দাদারে মসজিদে পাঠায়া তুই চায়ের দোকানে গিয়ে আড্ডা দে। বন্ধুরা আড্ডা দিতেছে, কি যে মজা করতেছে। তুইও যা যা আড্ডা দে, যা যা যা। কি ব্যাপার নাতি, দাঁড়া গেলা কেন? না দাদু, আমার বন্ধুরা বসির ভাইয়ের দোকানে আছে, আমি তো দেখা করে আসি। তোমার বন্ধুগুলো তো কোনোদিন মসজিদে যাইতে দেখি নাই। যাওয়া লাগবে না, চলো। দাদু আমি যাবো আর আসবো, বিশ্বাস করো আমি ওদেরকে সাথে করে নিয়ে আসবো। সত্যি ওদেরকে নিয়ে আসবা তো? হ্যাঁ দাদু, তুমি একটু আগাও, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আইসো কিন্তু। তুমি আগাও, আমি ওদেরকে সাথে করে নিয়ে আসতেছি। আচ্ছা। এখন শরীরটা কেমন লাগছে? আগের চেয়ে অনেকটা ভালো। হঠাৎ করে ইফতারের পরে মাথাটা চক্কর দিয়েছে। আজ আর আব্বার সাথে তারাবি পড়তে যাওয়াটা হলো না। এই শরীর নিয়ে বাইরে না যাওয়াই ভালো। বাসায় তারাবি পড়েছো, তাতেই চলবে। আপনার মনে হয় প্রেশারটা লো, এর লেগে মনে হয় মাথাটা চক্কর দিতেছিল। দেখো দেখো আনিলা, মুরব্বীদের কিভাবে সেবা করতে হয়। ফাতেমা আসার পর থেকে বাড়ির সবাইকে যত্ন নিচ্ছে, মাশাআল্লাহ। ঠিক বলছো, ফাতেমা আপু অনেক ভালো। জানো ভাই আজকে তারাবি পড়তে গেছে। আচ্ছা, ওই রাত তো 10টা বেজে গেছে, এখনো অনিক আর বাবা বাসায় আসছে না কেন? তাই তো, দাদা নাতি এতক্ষণ কি করছে? এই অনিককে একটা ফোন দে তো। আমি তো ফোন করছিলাম কিন্তু ধরে নাই। এত রাত হওয়ার তো কথা না। আসলেই তো, আব্বা তো নামাজ পড়ার সাথে সাথে বাসায় চলে আসে। চাচি চিন্তা করেন না তো, অ্যাপল ওই যে মনে হয় অ্যাপল। কি ব্যাপার, আপনি একলা এলেন যে? দাদাজান কই? দাদাজান কোথায় মানে? এখনো আসেনি? আপনারা না এক লগে তারাবি পড়বার গেলেন, আপনি আইলেন, দাদাজানরে আনলেন না যে? কি রে অনিক, তুই একা কেন? বাবা কোথায়? কিছুই বুঝলাম না, তোরা তো একসঙ্গে ছিলি। না মানে ভাইয়া তুমি কি সত্যি সত্যি নামাজ পড়তে গেছিলা নাকি দাদা একা গেছিল? এই সত্যি করে বলতো, তুই নামাজ পড়তে গিয়েছিলি কিনা? আব্বা কোথায়? আসলে আমি দাদার সাথে নামাজে গিয়েছিলাম, কিন্তু দাদাকে মসজিদে পাঠিয়ে দিয়ে আমি মোড়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পরে আমরা বাইক নিয়ে ঘুরতে চলে যাই। কি তুমি বৃদ্ধ মানুষটাকে একা রেখে বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে গিয়েছো? আর আমি সবসময় বাবার সঙ্গে থাকি, আর তুমি কি না? সরি বাবা, আমি এখনই যাচ্ছি, দাদাকে খুঁজে নিয়ে আসছি। দাদা নিশ্চয়ই মসজিদে আছে, আমি এখনই যাচ্ছি, তুমি কোনো টেনশন করো না। দাদা গেল কই? দাদার এখন কই পাম আমি? কি করলাম এটা আমি? দাদুকে না নিয়ে তো বাসায় যাওয়া যাবে না। মসজিদে খুঁজলাম, মসজিদের আশেপাশে খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোথায় পেলাম না। কোথায় যে পাই এখন দাদুকে? আপনি বিড়বিড় করে কার লগে কথা বল? তুমি এখানে? বাসায় দাদু আসছে? না আসে নাই, দাদার লেগে সবাই অস্থির হয়ে গেছে, এর লেগে সবাই খুঁজতে বেরিয়েছে। দাদাকে পাচ্ছি না, মসজিদে খুঁজছি, রাস্তায় খুঁজছি, কোথাও খুঁজে পাই নাই। পাইবেন কেমনে? আপনি কি আসছিলেন ওনার লগে? আপনি কেমনে পারলেন রোজার মাসে এই বয়স্ক একটা লোকের রাইখা বন্ধুগুলোকে ঘুরতে যাইতে? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করিনি, হঠাৎ করে আমার মন পরিবর্তন হয়ে গেল। দোকানে বন্ধুর সাথে দেখা হওয়ার পরই মাথা থেকে নামাজ উদা হয়ে গেল, কিছু না ভেবেই বন্ধুর সাথে ঘুরতে চলে গেছি। আপনি আপনার মনকে কন্ট্রোল করতে শিখেন নাই। আপনার মনে শয়তানে এমন ভাবে বাসা বাঁধছে যে আপনার বিবেক পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সব দোষ আমার, সবকিছু আমার জন্য হয়েছে। এখন যদি দাদাকে খুঁজে না পাই, বাসায় মুখ দেখাতে পারবো। ভাইয়া দাদাকে খুঁজে পেলি? কিরে বাবা কোথায়? কি হলো, কথা বলছিস না কেন? আহা, তুমি চিৎকার করো না তো, তোমার শরীর এমনিতেই খারাপ। চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে থানাতে আর হাসপাতালে ফোন করি।
চলো। চাচা যান, এভাবে রাস্তায় খাড়ায় আর কোনো লাভ নাই। চলেন আমরা বাসায় যাই। ভাইয়া, আজ যদি দাদার কিছু হয় আমরা কেউ তোমাকে ক্ষমা করব না। এই চলো তো। সব দোষ আপনার। আপনার জন্য দাদা জানের আজকে এই অবস্থা। আমার কি মনে হয় জানেন, আপনার আশেপাশে সব সময় শয়তান ঘুরঘুর করে। আপনার যদি আজকে ইমানি শক্তি থাকতো তাহলে শয়তান কখনো আপনারা ধোঁকা দিতে পারতো না। আপনি এখানে এতক্ষণ কোথায় ছিলেন? দাদা তুমি কোথায় চলে গেছিলা? সারা এলাকা তোমাকে পাগলের মতো খুঁজছি, কোথাও খুঁজে পাইনি। পাইবা কেমনে? তোমার দাদা ছাদে বয়ে বয়ে কান্তা ছিল, আমি জোর করে নামায় নিয়ে আইছি। দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। নামাজ নিয়ে আমার সাথে মিশা কথা কইতে গেলা কেন? কেন আমার কষ্ট দিলা? রমজান মাসে কেউ তারাবি না পড়া ঘুরতে যায়? দাদা আমার বড় ভুল হয়ে গেছে, এখন বুঝতে পারছি কেন নামাজ পড়ার সময়, সেহরি খাবার সময় আলসামি লাগতো। কুরআন পড়া তো ভুলতে পড়ছি, শুধু ভালো লাগতো ঘুমাতে আর বন্ধুর সাথে আড্ডা দিতে। শয়তান কত কৌশলে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, মনের অজান্তেই আমরা শয়তানের ফাঁদে পা দিই। আমারও এরকম হইতো, কিন্তু ফাতেমা আপা আসার পর সবকিছু ঠিক হয়ে গেছে। দেখতে হইব না কার মাইয়া। হায় হায় হায়, এতদিন কারে কি করলাম? আমাদের মিশন তো ভাঙ্গা চুরমার হয়ে গেল। আমাদের দিন তো শেষ। তাই তো মনে হইতাছে মুসলমানদের ইমাম যদি এরকম পাকাপুক্ত হয়ে যায় তাহলে তো আমাকে 20 বছর কিছু করতে পারবো না। এই চল আমরা ভাগি। হ্যাঁ বাকি। আজ থেকে তোমরা সবাই আমার কাছে ওয়াদা করো, এখন থেকে তোমরা নিয়মিত নামাজ পড়বা, কোরআন পড়বা, রোজা রাখবা। শুধু রোজার দিন না, সব সময় নিয়মিত সারা বছর ধর্মকর্ম করবা, কারো হক মারবা না। জি দাদা, আমি ওয়াদা করছি আমি আর ফাঁকিবাজি করব না। বাবা রফিক আর শফিক, তোমার কাছে আমার একটা আবদার আছিল। কি আবদার আব্বা? চাচা কন কি আবদার? ফাতেমারে আমি নাত বউ করতে চাই। ওর মতো একটা ধার্মিক মাইয়া এ বাড়িতে দরকার। কি কন চাচা যান? মেঘনা চাইতেই বৃষ্টি? আলহামদুলিল্লাহ। আমি স্বপ্ন দেখতেছি না তো, মনে মনে তো এটাই চাইছিলাম। স্বপ্ন না, সত্যি। ফাতেমাকে আমার খুব পছন্দ। আমারও ভীষণ পছন্দ। অনেকের জন্য ফাতেমার মতন একটা ধার্মিক মেয়েরই দরকার। কেউ নেই। তোর কি মত? আমি আর কি বলবো, দাদার কথার অবাধ্য আমি কিভাবে হই? ফাতেমা তুমি রাজি তো? এক শর্তে রাজি হবো, উনি যদি আবার সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শিখে। নামাজ পড়তে পারলেও উনি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। কে বলেছে ভুলে গেছি? ওই মাঝে মধ্যে ভুল হয় আর কি। সেই ভুল শুধরানোর জন্যই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়বা, বুঝলা? বুঝছি দাদা, না বুঝে উপায় আছে। যে বউ ঘাড়ে চাপাচ্ছ সারা জীবন শাসনের উপর রাখবেন। আমার শাসনে যদি আপনি ইসলামের পথে ফিরে আসেন তাহলে এমন শাসন আমি আপনাদের সারা জীবনই করব। ঠিক কইছি না দাদা যান? ঠিক কইছে রাত বউ।